বসতঘরের ঠিক সামনেই উঁচু টিন আর বাঁশের বেড়া। বন্ধ হয়ে গেছে টিউবওয়েল আর টয়লেটে যাওয়ার একমাত্র রাস্তাটি। দীর্ঘ ১২ দিন ধরে এভাবেই নিজস্ব ভিটেমাটিতে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের একটি সংখ্যালঘু পরিবার। আমি একজন নিরীহ হিন্দু মানুষ। আমি আমার ছোট ভাই চাচাতো ভাইয়ের থেকে আমি ২০০৩ সালে আমি বাড়ি কিনি। এই বাড়ি আমার ২০০৩ সালে বানাবত রয়েছে। আমার লগে ২০১৪ সম্পাদন দলিল হয়েছে। ওয়ার পরে ২-৩ মাস ২-৩ বছর দিব করে সেরা সম্পাদন দলিল হয়েছে। ওয়ার পরে সে দলিল করে দেয় নাই, গেছে মামার সমস্যা, এই সমস্যার কারণে। স্থানীয় মন্টু কর্মকারের সাথে প্রতিবেশী রফিক মিয়ার জমি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। কিন্তু অভিযোগ উঠেছে গত ৯ আগস্ট সকালে রফিকের লোকজন মন্টুর ঘরের দরজার সামনে বেড়া দিয়ে তাদের অবরুদ্ধ করে ফেলে। এরা ওই কোর্টে গেছে, এদের নামে একটা মিথ্যা মামলা হইরা ধরে নিয়ে গেছিল, প্রশাসনে নিয়ে চালান দিছে, কিছুদিন জেল টেল কাটতে আইছে। এই মামলাটা মনে হয় মনে খালাসও পাইছে এবং বর্তমানে মনে হয় এটা খারিজ হয়েছে, মিথ্যা মামলা ঘোষণা হয়েছে। তো এমনি এখন আদালতে মামলা আছে, আদালতে মামলা থাকা সত্ত্বে আমরা তো আর এটা কোনো দিকে আর যাইতে পারি না। পথ অবরুদ্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পরিবারের নারী, শিশু ও বয়স্ক সদস্যরা। নিত্য প্রয়োজনে অন্যের উপর নির্ভর করতে হচ্ছে পানীয় জলের জন্য। তবে চলাচলের পথ বন্ধের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ। তাদের ভাষ্যমতে তারা নিজেদের জায়গাতেই বেড়া দিয়েছে। জায়গাটা কিনছিল কে? মন্টু। তখন জায়গাটা কেবলটা মনে হতো সঠিকভাবে রয়েছে না, পরে রফিকে জায়গাটা কিনছে। আমরা এতটুকুই মনে করেন যে শুনছি, কিন্তু আমরা জানি না রফিকে যে কিনছে, এটা কেনার সময় আমরা দেখছি না, মন্টু কেনার সময় আমরা দেখছি না, এটা আমরা শুনছি। প্রথম কিনছে মন্টু, পরে আমরা কিনছে রফিক, রফি জানি। এরপরে এখন কি ঝামেলা? এখন জাগালে ঝামেলা, একজন সাথে একজন ঝামেলা মামলার মাধ্যমে হচ্ছে। খবর পেয়ে অবশ্য নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিনের বেড়া কিছুটা সরিয়ে দিয়ে চলাচলের সাময়িক ব্যবস্থা করলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিবেশ। দ্রুত স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। আইনগত বিরোধের নিষ্পত্তি আদালতেই হবে, কিন্তু একটি পরিবারের স্বাভাবিক চলাচলের মৌলিক অধিকার এভাবে রুদ্ধ হওয়া কতটা যৌক্তিক, এখন সেই প্রশ্নই তুলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।